অষ্টমীর দিন সকালবেলায় যেরকম স্নান করি সেরকম স্নান করে রেডি হব ঠিক করেছি। আর আমার হাতের মেহেন্দি দেখো, 4টে পিঠের কালারে এত সুন্দর এসেছে, জাস্ট খুব ভালো লাগছিল। আর কিছু হোক না হোক, মেহেন্দির কালার ভালো আসলে মন এমনি ভালো হয়ে যায়, তাই না? যাই হোক, আমাদের এইবার পুজো তো নেই, তবে আমার খুব ইচ্ছে ছিল যে অষ্টমীর দিন একটু সাজবো, মানে এটা প্রত্যেকবারই হয়। তো আমি ঠিক করলাম যে মায়ের একটা শাড়ি পরে রেডি হয়ে যাই। তাই মায়ের এই নতুন শাড়িটা ভেঙে আমি একদম রেডি হয়ে গেছি। আর এটাও ভেবেছিলাম যে আমি মণ্ডপে যাবো, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেল হুট করে যে আমি আর মণ্ডপে যাইনি। একেবারে রাত্রেবেলায় রেডি হয়ে আমরা কাছের মণ্ডপগুলোতে গিয়েছিলাম। আর প্রথমের যে মহিলা কমিটির মণ্ডপ, সেখানটায় যাওয়ার পর দেখলাম যে বাচ্চারা নাচছে, কাকিমাগুলো নাচছে। তো সেটা দেখে আমাদের সবারই খুব ভালো লাগছিল, আমাদের বরাবরই নাচ দেখতে খুব ভালো লাগে। যাই হোক, তারপর সেখান থেকে আমরা আমাদের মাঠে চলে যাই। সেখানে গিয়ে দেখলাম যে নাটক হচ্ছে। তারপর কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমি আর যাব না, মানে খাওয়া দাওয়া করে। তাও বাবা বললো যে না, খাওয়া দাওয়া করে চল আবার মাঠে যাই। তো যাই হোক, টানা হিচড়া করে নিয়ে যাওয়া হলো। আর তারপর আমি দেখলাম যে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, সবাই নাচছিল। আমার বোনের যদি এসবে কিছু যায় আসে না, ও আরামসে স্প্রাইট খাচ্ছিল আর ফোন দেখছিল। কিন্তু আমি তো নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই আমিও সেই নাচে যোগ দিয়েছিলাম। আর ওইদিকে আমার বাবাও নাচছিল, তারপরে আমার কাকু আমার সাথে নাচছিল। তো দেখে নাও আমরা কিভাবে কি নাচলাম। पे चढ़ गया, हाय हाय कैसा सीधा साधा, कैसा